একগুচ্ছ দাবি-দাবা তুলে ধরে বুধবার মালদায় আন্দোলন করলেন সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত মোটর ভ্যান চালকরা মিলে প্রথমে মালদা শহরে মিছিল করেন। এরপর তারা একাধিক দাবি-দাবার ভিত্তিতে জেলা প্রশাসনিক ভবনে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশনের নেতৃত্ব দেন AIUTUC অনুমোদিত সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের রাজ্য সভাপতি অশোক দাস। তিনি জানান, আজ তারা মোটর ভ্যান চালকদের নিয়ে প্রথমে জেলা সম্মেলন করলেন। এরপর বিভিন্ন দাবি-দাবা নিয়ে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করছেন। উত্থাপিত দাবিগুলির মধ্যে মোটর ভ্যান চালকদের পরিবহন কর্মীর স্বীকৃতি প্রদান, লাইসেন্স প্রদান, তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসা ইত্যাদি অন্যতম। প্রথমত আজকে সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে জেলা সম্মেলন ডাকা হয়েছে এবং আমরা সরকার বারবার কথা দেওয়া সত্ত্বেও পরিবহন শ্রমিকের যে মর্যাদা এবং স্বীকৃতি এবং তার যে বেনিফিট তা মোটর ভ্যান চালকদের দেওয়া হচ্ছে না। আমরা সরকারকে জানাতে চাই এই মিছিলের মাধ্যমে যে অবিলম্বে মোটর ভ্যান চালকদের লাইসেন্স দিতে হবে, পরিবহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে এবং তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে। এই দাবিতে আজকের এই মিছিল, আজকের এই সম্মেলন। কেন্দ্রের বিজেপি সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে মালদা ড্রাইভারদের আন্দোলন অব্যাহত। আন্দোলনের অঙ্গ হিসাবে বুধবার অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা পথে নামেন। তারা পুরাতন মালদার নারায়ণপুর চাকিমোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধকারী ড্রাইভাররা কেন্দ্রের নয়া পরিবহন নীতির বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখান এবং ড্রাইভারদের স্বার্থে নয়া পরিবহন নীতি বাতিলের দাবিতে সুর চড়ান। যে আমাদের কালা কানুন নিয়ে এসছে, যে স্পট যেখানে ড্রাইভার পড়তে গেলে ওখানে হয়তো পাবলিক মেরে ফেলবে এবং ভেগে যেতে গেলে যে কারণটা বলছে 10 বছর জেল বা 7 লক্ষ টাকা ফাইন, এটা আমাদেরকে সরকার মেনে ফেলছে। তার বিরুদ্ধে বিক্ষোভটা করছি আমরা। কেন্দ্র সরকারের যে আইনটা পাস হতে চলেছে সেই আইনের হিট অ্যান্ড রানের উপরে, সেই আইনের বিরুদ্ধে আমরা আজ প্রোটেস্ট করছি। কেন হচ্ছে যে ড্রাইভারদের আমরা জীবন জীবিকার জন্য গাড়ি চালাই, গাড়ি চালাতে গিয়ে যদি কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার জন্য আমাদেরকে 7 বছরের জেল, 10 বছরের জেল, 7 লাখ টাকা ফাইন, এটা তো আমাদের সম্ভব না। আমরা জীবন জীবিকা চালানোর জন্য গাড়িটা চালাই।